এবং নামাজ তো মুমিন ব্যক্তি। মুমিন শব্দের অর্থ হলো আল্লাহর সঙ্গে যত। হজ করতে গেলেন, কাবা ঘরটাই খালি দেখলে তো হবে না, কাবা ঘরটা তো আল্লাহর ঘর, এখানে আল্লাহকে বের আনতে হবে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে হবে, আল্লাহর বক্তৃতার জন্য আল্লাহকে করতে হবে। নামাজ পড়তে গেলে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে, মেরাজ করতে হবে, তার দেখা করতে হবে, তার সেজদা তাকে দিতে হবে। চটর দিলে তো হবে না। নামাজ পড়তে বলছে কোরআন ও হাদিসে, নামাজ পড়তেছেন, কারণ চটর পড়তেছেন আল্লাহর নিরাকার। আল্লাহর নিরাকার হয় বিশ্বভ্রমণ চলায় কি করি? এই বিশ্বভ্রমণটা চলায় কি করি? একটা বাড়ির মালিক না হলে বাড়িটা পরিচালনা করতে পারে না। এই বিশ্বভ্রমণটা কি করে চলায়? একটা রাষ্ট্র চালাতে গেলে প্রধানমন্ত্রী, গভর্নর লাগে। তো বিশ্বভ্রমণটা উনি একাই চালাচ্ছেন। কাকে দিয়ে চালাচ্ছেন? উনি ওনার নবী এবং ওনার ওলিকে, আর তো কাকু না। ওনার বডিটাই হচ্ছে, এই ক্যাবিনেট বডিটা হচ্ছে ওলি এবং নবী। মৌলবীর কেসা পায়নি ওখানে মৌলবি দিয়ে কোনো লাভ হবে না। মৌলবীরে এই টাকার কথা ওঠে, ও টাকার কথা ওঠে, ও টাকার কথা বলে ভাঙ্গা গড়া কথাতে আল্লাহ বেজার হবে। আল্লাহর সঙ্গে কথা বলতে হবে স্পষ্ট, আল্লাহকে দেখতে হবে, আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, বন্ধুত্ব বরণ করতে হবে। আল্লাহকে ভালোবাসে বন্ধুত্ব নিয়ে, সেই বন্ধুই তো আমার উপকার করবে। আল্লাহকে পেতে গেলে পীরকে পেতে হবে, পীরকে পেতে গেলে নবীকে পাওয়া যাবে, নবীকে পেতে গেলে আল্লাহকে পেলে। যিনি মুর্শিদ ওই রূপে নবী, ওই শুরুতেই হলো কথা। এটাই তো হলো আল্লাহ। এই একটা বেহুদা লোক। তুমি যে মোবাইল করতেছো, মোবাইলের সম্বন্ধ নিয়ে পীরের সঙ্গে কথাবার্তা বলা, আর নিজের সম্বন্ধই আগে রাখতে হবে পীরের কাছে। তুমি পীরের কে, পীর তোমার কে, এই সম্বন্ধ নাই। মোবাইলের কথা বল, মোবাইলের কথা তো একটা ব্যবসাদারের সঙ্গে পারি, একটা মহিলা লোকের সঙ্গে করছি, একটা এখান থেকে ওখানে একটা ঢাকার লোকে গেছে তার সঙ্গে। এইটা হলো বেহুদা লোক। পীরের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, সম্বন্ধ নেই, এমনি মোবাইল করতেছে। পীর কি জিনিস আমি বোঝে না, বুঝেন? আমি যদি বুঝতো তাহলে ওর সঙ্গে আমার মোবাইল কেন ধরতাম না, মোবাইল ধরলাম না, দিনেও দেখছিল ধরিনি। আগে নিজের ভুলগুলো সংশোধন করো তুমি নিজেরই, তারপরে তো তুমি সংশোধন হলে তুমি আমাকে চিনবে। যখনই চিনবে তখন চেনা জিনিস আর হারাবে না। এমনি তো বক বক করলেই হবে না। বাবা বলেছিলেন কি আমার তোমার কি সম্পর্ক বলো না, ওই যে বলছিলেন আমার তোমার কি সম্পর্ক বলো না, প্রেম করে শুনে পড়ছো বাবা রূপের বাহানা। এই ঘরে তো সবগুলা মানুষ ছিল, তারাও সেই কিছু বুঝছিল না। কি বললো বাবা, মানে গান কইছে তো বুঝলো না ভিতরটাকে কি বলবো। বাবা মৌলানা 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 প্রেম কুশল করছো বাবা রূপের বাহানা, তাও কিছু বুঝুনি তারা। তাইলে না বুঝলে তাকে বুঝাবে কেমন করি, বুঝাবে কেমন করি? না বুঝুক, না বোঝাটাও ভালো, বোঝাটাও ভালো। না বুঝলে না বোঝার হিসাব অন দিবে, বুঝলে বোঝার হিসাব ফিরিয়ে দিবে। কত বুঝুন না। গাড়ি গাড়ি বই পড়লে, হজ করলে 70 বার হজ করলে জীবনে মুক্তি হইতে মুসলমান হইতে টাকা আছে, হজ করতে গেছি, হজ করে আসি আবার মিথ্যা কথা বলতেছেন, হজ করে আসি ব্যবসা করতেছেন, হজ করে আসি তোমার বয়স চলে এলো। এটা কেমন হজ হইল? এটা হজ করতে গেলেন, হেরাম পড়লেন, মোদার কাপড় পরলেন, তুমি কিন্তু আর বাচ্চা করতে হবে না।
তাই তুমি হজ করতে যাও না এই মমিন মমিন ব্যক্তি হইয়া। মমিন ব্যক্তি হয়ে যদি হজে যেতে তাহলে তো আর তোমার বাচ্চা কথা হওয়ারও দরকার নেই, ব্যবসা বাণিজ্য করারও দরকার নেই, চাকর বাকর কেনার দরকার নেই, জমি কেনারও দরকার নেই, হ্যাঁ, বাড়িঘর করারও দরকার নেই। কি মোটা মানুষের কোনো দরকার আছে? বুঝতে তো হবে। টাকা আছে হজে গেছি, মানুষও পরে আমরাও পড়লাম। ভক্ত তো ঠিকই বাবা, ঠিকই কথাগুলা যে প্রাণের মধ্যে যে বলছে মানজার তুমি নাজরিন ফাইনাল্লাহ হাইয়াল মাহমুদ, আপনার কথা প্রাণের কথা একেবারে অবিকল একই, কোনো মিশ নেই। যখন কথাবার্তা বলবার জন্য তো অন্যরকম আল্লাহ পাক আপনি সেইভাবে থাকেন, কেউ বলতে পারবে না এই কথা। আমি বহু জায়গায় ঘুরছি বাবা, এই জমিটা কিনছি 1 একর 43 শতক জমি কিনছি। আমি মাপিয়া পাইলাম 6 শতক কম। পার্শ্ববর্তী জমিওয়ালা 6 শতক ভোগ দখল করে খায়। আমি তো কিনে নিয়েছি 1 একর 43, 43-এ 6 গেল 1 একর 37 থাকলো। আজ পর্যন্ত আর বোধহয় 40-42 বছর হচ্ছে কোনোদিন ওই দিকে বলিনি তুমি আমার সম্পত্তিটা দাও, খা, খাওয়া তোর হিসাব তুমি দিবে। আমার আবার রেকর্ডপত্র আমার 1 একর 43, ওদেরও 1 একর 43, ওরা 1 একর 43-এ 6 জোর করে খায়। আমি কেন ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করতে যাবো? তো ধৈর্য মাটিটা তো আমার না, মাটিটা তো সৃষ্টিকর্তা আল্লাহর। হিসাব দিবে, মাটির হিসাব দিবে আল্লাহর কাছে, আমার কাছে দিবে কেন? আমার জমি তো নয় যে আমার জমি তুমি খাইতেছ। খরিদ করছি মালিকানা স্বার্থ, মালিকানায় এই মালিকের সম্পত্তি। এই বেটায় যদি ওদেরকে ওটাকে টাকাতে আমার কাছে বিক্রি করে থাকে, আমাকে যখন বিক্রি করতো তখন আমাকে মাপি দিয়েছে 1 একর 43। কেমন 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 করে মাপি দিয়েছে 1 একর 43 হয়ে গেছে। আমি তো ওর পাশাপাশি ঘুরিনি, কিরে জমি হলো, হ্যাঁ ঠিক আছে 1 একর 43। এখন এখন এই জমিগুলো যখন ছেলেদের বাড়ি দিই তখন যা দেখি 4 শতক জমি নাই। পার্শ্ববর্তী জমিওয়ালা ছিল, ওই বাড়ি দেওয়াতে ছিল, তাই কইল যে আমাদের কাছে আছে কাগজে, ওদের কাছেও 1 একর 43, আমার কাছে 1 একর 43। তো ওদের 43 আর 6 49 হয়েছে, আমাকে দিলেন না। কুটি কুটি হজ আপনার নিজের বাড়ি, কুটি কুটি একটা দুটো হজ নয়, 7টা করে হজ করলে কি বলে সম্ভব পাওয়া যায়? আপনি কুটি কুটি হজ করবেন, কুটি কুটি মানুষ হজ করতে আনছে। আপনার কার যে হজ কবুল হয়েছে আপনার চরণ তলে কে জানে, কে যে কার যে হয় হজ কবুল, আমার তো সাক্ষ্যতা এখানে মক্কা। যিনি মূর্তি, তিনি খোদা, তিনি আল্লাহ, তিনি রোজা, তিনি সব কিছু। কোরআনে বলতেছে অবৈধভাবে তোমার একটা সম্পদ দখল করি আমি খাই যদি হিসাব দিতে হবে। হজ করি, জাকাত দেই, মৌলবিগিরি করি, মৌলানাগিরি করি, কেয়ামতের মাঠে ধরা পড়বো আমি যে মাটি বেশি করে খাইছি। সব এক হয়ে দেবে, দুটো মাটি টানিয়ে দিবে। তাহলে আমি যাবো কেন? আমাদের খালি খা, আমাদের খেলে খা, আমার কোনো প্রয়োজন নেই। আমি চলে যাব 3 আর 3.5 জায়গা, আমার নিজস্ব কোনো জায়গায় কবর হবে না, কবর হবে দরবার শরীফের জায়গা। বান্দি তুইছি, অমুক করছি তমুক করছি, আমার উপরওয়ালা দরবার রওজা বান্দিতে বলছে বাঁধছি, ওইখানে আমি থাকবো।
উপরওয়ালার সম্পত্তি হতে হবে। আমি তো নিজের বাপদাদার সম্পত্তি তো থাকবো না, আমার নিজে কেনা সম্পত্তি তো থাকবো না। আমি থাকবো আমার মুর্শিদের দরবার শরীফ, সেই দরবার শরীফের সম্পত্তি থাকবে। এর নামে রেকর্ডপত্র সব দরবার, আমার নামেও নাই, আমার ছেলেদের নামে নেই, কারো নামে নেই। দরবার শরীফ মাঝবন্ধের দরবার শরীফ, লেখা মাঝবন্ধের দরবার শরীফ আমার রোজা শরীফ আছে, মাঝবন্ধের দরবার শরীফ। তো আমি পড়ার জমি আমাকে মাটি দেবে কেন? আমার নিজের জমিতে মাটি দেবে কেন? তাহলে জমিন জায়গা আসমান জমিন সব কিছু বুঝতে বুঝতে নিয়ে দেখি শুনি তো এই কাজ করতে। না ওদিকে কাজ করছেন উনি, ওনার হুকুমে, ওনার বাবার হুকুমে সব কাজ করতে। আর আমরা আমাদের বাবার হুকুমে মানি না, তাহলে আমাদের কি হবে? জান্নাতিল খানাইয়ারা মাইয়া মাজিদ কালজাতিল সরাইয়ারা। এই এক আছো কি করছো? হ্যাঁ, ওই ঘরে তো আবি দেখবো বলে একটু কুসুম কুসুম গরম পানি দিল চায়, বাবা খাবে। হ্যাঁ হ্যাঁ, এই মনিমা কুটে হটে, মনিমা কুটে গুণা দেবে। ওই আও দাও আবিদা নাই, উঠে গেছে। হ্যাঁ, কে নাই? হ্যাঁ, এই মনি, আমার কেন কুসুম কুসুম গরম পানি করি আনি তো খাবো, বেশি গরম করেন না। বাবা আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ? আর একটা প্রশ্ন বাবা, আমরা ওই যে মুয়াবিয়ার যেটা বিষয় আছে, মুয়াবিয়ার ইতিহাসটা, মুয়াবিয়াকে মানে ইসলামের মানে অনেক জায়গা থেকে হজরত বলি, মানে হজরত লেখা। মুয়াবিয়া কি প্রকাশ্যে মাওলা আলীর শত্রু ছিলেন না? হ্যাঁ, মুয়াবিয়া মুয়াবিয়া মুয়াবিয়ার অনেক জায়গায় দেখি যে হলো হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু দেওয়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মুয়াবিয়া কি মাওলা আলীর প্রকাশ্য শত্রু ছিলেন না তিনি? আচ্ছা, কিন্তু তারপরেও সবখানে মুয়াবিয়াকে হজরত এবং রাদিয়াল্লাহু দেওয়া হয়। হজরত বলা উচিত না জি বাবা। এবং রাদিয়াল্লাহ দেওয়া উচিত না। জি জি জি। মবিয়া লান্নত প্রাপ্ত লানত প্রাপ্ত। এজিদের বাবা তো, জি জি জি। লান্নত এজিদ লান্নত প্রাপ্ত। ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে ইসলাম গ্রহণ করেছেন, মানছেন, কত যা বিপরীত কথা বলছে। যেমন আমার কিছু ভক্ত আছে, খাওয়া দাওয়া এখানে খুব একটা দিকে, যেই বাইরে দেবে আমার কেবল খাবে। এইটা হলো মুনাফিক। মুনাফিক থেকে হচ্ছে মবিয়া। ওদিকে হজরত বলবে, হজরত শব্দের অর্থ হলো সম্মানিত। হজরত শব্দের অর্থ হলো হিজরতকারী ব্যক্তিকে হজরত বলা যাবে। আর একটা হজরত হলে উপাধি, নবীর আওলাদ হতে হবে, আওলাদের হজরত। এরা পাঞ্জাতনের আওলাদ, যার ছেলে ভক্ত, এরা হজরত, অর্থাৎ তারা হলো হাজবি এবং নজবি বংশ। এরাই হজরত লিখতে পারে। ওনার তো হাজবি নজবি বংশ না, ওরা ইহুদি নাসারা খ্রিস্টান পেতেন বিধাত, এদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। পরে ওদেরকে কী করছিল, নবীর সঙ্গ রাখার জন্য ওদেরকে রাদিয়াল্লাহ টাইটেল দিয়েছে। রাদিয়াল্লাহ শব্দের অর্থ রাসূলের সঙ্গ ধারণ করো এবং তার সঙ্গে যত জিহাদ ইসলাম প্রচার করে। কিন্তু ইসলাম প্রচার করতে গেছেন, কিন্তু ওনারা সত্যিকারই নবীর পক্ষে ছিলেন না, নবীর বিপক্ষে ছিলেন। একটু বড় ডিস্টার্ব করতেছে কে এটা? আমি যাইতাম অবশ্য আপনার কাছে দেখা করে আসলাম, দিদি সময় দিয়ে
কেন? ও, এটা কে গেল পিল করেই দেখো তো। হ্যাঁ, জাহাঙ্গীরের নাতি। ও, ওই কারণে। অনেক জায়গায় কিছু ব্যক্তির সাথে আমার মাঝে মাঝে ওঠা বসা হয়। আমি নিজেও ইসলামের ইতিহাসের ছাত্র। হুম, তো কিছু কিছু জায়গায় এমন বিকৃত কিছু ইতিহাস, যেটা আসলে যে বাবা বললেন না যে মানে কি বলে, ইলহামের যে জায়গাটা হুম, আছে, যে ভেতর বলে রাইট আর রং, হুম, এই জায়গাটা থেকে আমি এই যাবৎ পর্যন্ত যতবারই মহাবিয়া ইতিহাস আছে আমি পড়ার সময় তুলে দিছি, দেখার সময় তুলে দিছি। তো মানে ঘৃণা থেকে, হুম, যে এখান থেকে কিছু কিছু জায়গায় মিথ্যা ইতিহাস আমাদেরকে যেগুলো পড়ানো ছিল, তো সব মানে গুণগান করছে এরকম। হুম, হুম, তো সেই ক্ষেত্রে মানে কিছু ব্যক্তি আছে যারা বলে যে মুয়াবিয়া প্রথমে ইসলামের ঘোর শত্রু ছিল, পরবর্তীতে তওবা করে ইসলাম গ্রহণ করছে। তার মানে তার সবকিছুই শেষ, সব পূর্ববর্তী সব গুণা শেষ। সেই জন্য বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা, মুয়াবিয়া যে মাওলা আলী প্রকাশ্য শত্রু ছিল, মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু কিংবা হযরত বলা যাবে কিনা? যাই বাবা আলহামদুলিল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দিল। এখান থেকে যদি পারমিট, যে জ্ঞানটা এখানে যেটা হবে, যেটা বলবো সেটা রাইট, এর বাইরে যা কিছু আছে সব সব পঙ্গিলতা যুক্ত, ঝামেলা আছে। আমি অনেকগুলো প্রশ্ন লিখে রাখছিলাম যে বাবা কিছু মানে ভুলে রাখি আর কি। উনি ক্লাসে প্রাপ্ত। উনি আজ নয়, বহুত দিন হয়েছে। আমার দাদা হুজুর সব নিয়ে উনি সিলেটে থাকতে চাইছেন না, এখানে আসবেন। দাদা হুজুর বলছেন না বেটা তুমি যাও উত্তরবঙ্গ, তুমি ওখানে সব কিছু পাও, ইনশাআল্লাহ সবই কিছু হবে না, সব হয়ে যাবে। কে বলে ভালো শুনতে? না, দাদা হুজুর যদি পর্দা হয়ে গেছে, পর্দা আছে বাবাকে বলছে সব কিছু, এই অনুযায়ী বাবা সব কাম করে। আমরা বাবা যদি মানি, তো বাবা আমাদেরকে বলবে না কিছু। যতক্ষণ না পর্যন্ত পীরের সঙ্গে একজাস্ট বন্ধুত্ব বরণ করবে না, নবীকেও পাবে না, আল্লাহকেও পাবে না। আল্লাহকে পেতে গেলে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হতে গেলে অলির সঙ্গে, অলি আল্লাহর অলি বন্ধু, আল্লাহর বন্ধু অলি, অলির বন্ধু হইতে হবে। তাইলে আল্লাহর বন্ধু অলি, আল্লাহকে পাওয়া যাবে, অলিকে পাওয়া যাবে। কোরআনে 26 পারায় লিখছে, অলি আমার বন্ধু, অলির বন্ধু আমি। তাইলেই তোমরা অলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে অলিকে এমনভাবে প্রয়োগ করে নিয়ত জানাও, অলি তোমার বন্ধুত্ব গ্রহণ করি বন্ধু। এবং বাবা বলা হয় কেন? আদমের বাবার বাবা হলো নবী, কাবারও কাবা হলো নবী। এই যে বাবা বললেই যে নিজের বাবা হবে তা নয়, বাবা ওটা একটা ভাষা। ভাষা বলা হয় কেন? ইয়ার উপর আর সম্মান দেওয়ার মতন কোনো ডাক নেই। এই এই সম্মানিত ডাক দেওয়া হয় কিন্তু ওই ব্যক্তিকে অলিকে। অলি তখন ওই ওই আদরের সোহাগের ডাকটা নিয়ে নিজের আওলাদ মনে করি, আওলাদ মনে করি, তাকে কিছু এলেম, অন্তর এলেম কিছু দান করে। এখন তুমি আমার ডাকবে না, আমার খোঁজ খবর রাখবে না, তো অন্তর এলেম পাবে কই? অন্তর এলেম পাইতে গেলে তো আমার সঙ্গে তোমার আকর্ষণ থাকতে হবে, প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, বন্ধুত্ব থাকতে হবে। তা না হলে অন্তর এলেম কেমন করি পাবে? আল্লাহর নবী, আল্লাহর এলেম নবীকে দেশে লৌহ মাহফুজ থেকে ফেরেশতা মাহফুজে পাঠাই দিয়েছে এলিমে সিনা, নবী এলিম। নবী তবে তো পাইছে, সেইটা নবী নিয়ে আসছেন মদিনার বুকে। আসার পরে সেইটা প্রচার করেছেন। তাসাবেরা লিখছেন কাগজে কলমে পাতায় অমুকানি গুহায়। নবী তো কোরআন তৈরি করেনি, কোরআনের ভাষা বাণী কিছু বলে গেছে, বান্ডিং করলেন আপনারা পুস্তক আকারে, কেতাব আকারে। নবীনামাও করতে পারেন তো, আচ্ছা নাই বা করলেন, নাই বা করলেন। কোরআনটার সৃষ্টি হলো কোথায়? কোরআনটার সৃষ্টি হয়েছে তিনটা কথায়, আলিফ, লাম আর মিম। এই তিনটা কথাতেই কোরআন তৈরি হয়েছে।
তারপরে লেখা হলো জালিকাল কিতাব, ওটা নকল করা কিতাব। অর্থাৎ নবী বলছেন কাগজে লিখছেন, সেটাই পরে বান্ডিং করেছে। এই 3টা অক্ষর থেকে এলেম এলেম শিক্ষা হলো। এই 3টা আলিফ লাম মিম এলেম, আলিফ লাম মিম আলম, আলিফ লাম মিম এলেম আমল। এই 3টা অক্ষরের 3টা স্পর্শ সমান আছে। একটা আল্লাহ, একটা বান্দা, একটা নবী। প্রেম করতে গেলে আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে, নবীর সঙ্গে প্রেম করতে গেলে বান্দা, কোন বান্দা? আমার আপনজন অলি। এই অলির সঙ্গে আমার ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, প্রেম থাকবে, আকর্ষণ থাকবে, তাহলে নবীকে পাবো, আল্লাহ। ওই 3টা অক্ষরে, আলিফ থেকে আল্লাহ, লাম থেকে বান্দা, আর মিম থেকে মোহাম্মদ। লাম থেকে বান্দা, বান্দা লিখতে তো লাম নাই, কিন্তু তা হবে না। আল্লাহ তো বান্দা তৈরি করছে, এই বান্দাকে পরিচালনা করার জন্য মোহাম্মদ আগে তৈরি করছেন। আল্লাহ নূরে মোহাম্মদ তৈরি করছেন বান্দাকে পরিচালনা করার জন্য, বান্দাকে দায়িত্ব দেওয়ার জন্য। বান্দাকে কি নিয়ে আসছেন? এলেম নিয়ে আসছেন। এলেমটা হলো ইসলামী দিন এলেম। এই দিন এলেম, ওই যে বারবার করতেছে মাবিয়া, মাবিয়া তো ইসলাম গ্রহণ করেছেন, করেন, তারপরে ইসলামের বিরোধিতা করেছেন, তাই না? মাবিয়া থেকে হজরত আলী মাবিয়ার ছেলে এজিদের কাছ থেকে এজিদের কাছ থেকে বা সিপ্পিনের যুদ্ধে এই মাবিয়াই পলিসি করিয়া সিপ্পিনের যুদ্ধে নিয়ে আসছেন। সিপ্পিনটা হলো ইরাক, ইরান, ইরাক, ইরান, ইরাকে, ইরানের পাশে। সেই যুদ্ধে পরাজিত করে কুয়েত কুয়েত আলারা নবীকে আলীকে ঠগাই দিল। কিসে, কেমন করে ঠকাইলো? আলী বারবার বলল যে তোমরা 5 মিনিট ধৈর্য ধরো, আমরা জিতে যাবো, 5 মিনিট ধৈর্য ধরো, আমরা জিতে যাবো, 5 মিনিট ধৈর্য ধরো, জিতে যাবো, ময়দানে 5 মিনিট থাকবো। আর কুয়েত আলারা বলতেছে না, ত্রিশূলের মাথায় কোরআনের পাতা ছিঁড়ি 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 লাগানো আছে, মিছিল করতেছে, কোরআনের বিশ্বাস, কোরআন কোরআন, ওরা স্যালেন্ডার করলো। এই কথার সঙ্গে সঙ্গে ওরা ময়দান ছেড়ে দিল, আলীকে আক্রমণ করে আলীকে কত বুঝো পলিসি কোরআন নিয়ে। সেই কোরআন তো এখনো মানুষ পড়তেছে না। কোরআনের পাতা ছিঁড়িয়া ত্রিশূলের মাথায় লাগিয়া মিছিল করছে, আর আমরা চ্যালেঞ্জার করলাম, কোরআন দেখে আর চ্যালেঞ্জার করছি, কোরআনকে বিশ্বাস করি, কোরআনে যা বিচার হবে তাই। কোরআনের বিচার করতে গেলে আলী হবে, আলী। কিন্তু শেষ কান্ডায় দেখা গেল কোরআনের প্রলোভন দেখিয়া আলীকে হত্যা করলো, মাবিয়া হয়ে গেল গভর্নর। তাই এই যে গভর্নর হয়ে গেল, ওগুলা বহু ইচ্ছা কাহিনী আছে, ওগুলা তো হঠাৎ করি বলার। ওগুলা উপর মানে তুমি আমাকে পিঠ ধরছো, মুখে মুখে ভালোভাবে বের হয়ে। এই যেমন এনাদের ওখানে একটা রফিকুল নাম একটা ছেলে আছে, বারবার মোবাইল করতেছে, তোমার বাড়ির পাশে 3 মাইল 4 মাইল 5 মাইল গেলাম, তোমার পিঠ, তুমি একবার দুরুক্ষেপ করতে গেলে না, আমাকে দেখতে গেলে না, যে আমার পীর সাহেব আসছে, পীর মা আসছেন, আমি একটু দেখতে যাই, তাকে দেখতে গেলে টাকা পয়সা দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, আর কিছু দাম খরচ করতে হবে। এই এই ভয়ে আমাকে দেখতে গেলেন না। বা বললেই তো তুমি যদি বলতে, বাবা এখানে যখন আসতেন কালকে বাসার দিকে ব্যাক করলে আমার ওখানে চা নাস্তা করেই গেলাম, তাইলে তুমি তোমার ওখান দিয়েও আমি চা নাস্তা করে আসতাম, তাই না? এখন আমার সঙ্গে তোমার আকর্ষণী প্রেম ওখানে কাটাকাটি হলো, এখন তুমি মোবাইল করলে কি আমি ভালোবাসবো? কি ওই বারবার মোবাইল করতেছে, তোমার কাছে টাকা চাইতেছি না, অমুক মোবাইলটাই আমি ধরতেছি না, তুমি বুঝতেছো না মোবাইলটা কেন ধরতেছেন? নিশ্চয়ই ওনার মনের আমার খুব তিক্ততা আছে,
তাহলে আমি কোনটায় অপরাধ করছি? তখন অপরাধগুলো খুঁজতে 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 আমার বাড়ির কাছে আসলো, ওনার সঙ্গে আমি দেখা করলাম না। এটা তো কঠিন অপরাধ। উনি তাতে আমি আর খলিফা, কিন্তু সাধারণ ভক্ত হলেও তো দেখা করা আমার দায়িত্ব। পীর আসছেন এলাকায়, নায়ক সালমান তফাতে আসছেন, শুনে গেল আমার পীরের ছেলে আসছিল রংপুর শহরে, আমাকে খবর দিল। আমি এখান থেকে রিক্সা রিজার্ভ করে নিয়ে, হাঁটতে পারবো না, রিজার্ভ করে নিয়ে দেখা করতে গেছি। দেখা সাক্ষাৎ করলো, করার পর তার কিছু দক্ষিণা দিয়ে ওনার সাথে বিদায় নিয়ে চলে আসছে। তাইলে দায়িত্বটা কি পীরের, না দায়িত্বটা ভক্ত? পীরের ছেলে আসছিল, আমার বিশ্বের আমার বিশ্ব তো মারা গেছে ইংরেজি 11 সালে, আর উনি আসলেন 18 সালে, ইংরেজি 18 সালে। তবুও আমি খবর পাইলাম উনি যে আসছে, উনি বলে নেই, বাড়িওয়ালা বলছে যে আমার এখানে উনি আসবেন, ওনার ছেলে আসবেন। আসবেন তো ঠিক আছে, আসছেন রাত্রে, আমি পরের দিন দেখা করতে গেছি। দেখা সাক্ষাৎ করি, আলোচনা করি, কথাবার্তা কয়েকটা, ওনার দক্ষিণা ওনাকে দিছি, দিয়ে চলে আসছি। তাইলে দায়িত্ব তো আছে আমার। উনি রংপুর আমার এখান থেকে না 10 কিলো হবে, দায়িত্ব তো আমি খবর পেলাম, আমাকে যেতে হবে, কি হালে আছেন কি হালে নাই এটাও খোঁজ নিতে হবে। গেলাম, আলোচনা করলাম, খাওয়া দাওয়া বাবা ঠিক আছে, হ্যাঁ আছে। আমাকে বললো কবে আসছি, এই বাড়িতে 3 ঘন্টা হল ঢুকছি, কিছু খাইছো? কিচ্ছু খাই দেয়নি, তো খাবো কি করে? দেয়নি তো খাবো কি করে? ওনার খাবার যে আঙ্গুর ছিল, সেই আঙ্গুর আমাকে 17-18টা আঙ্গুর দিল, এটা খাবো। আমি কে বাড়ি এলাক খবর যে তুমি আমাকে খাইতে দাও। কি বাবা বলছি, কি নজর না, কি ফাইজ। মাথা ঘুরতেছে, তুমি এলে এই সময় অন্তত আমার মাথা ঘুরতেছে। খাইলে গেলে আমি ঘরে যাব, ঘরে যাই আমি শোবো। আরাম করে নাকি, হ্যাঁ, আরাম করে নাকি, তারপর যাতে কিছুক্ষণ পরে তো খাওয়া দাওয়া করি, আর না আরাম দেবে আজকে, আপনি রাতভর কালকে জাগলে থাকবে। অনুষ্ঠান করবি, ভক্তরা আসবে না, এটা তবে আমি কি করতে, কথাবার্তা বলতে পারবো না, করে বলতে তো দেখা সাক্ষাৎ হইল, হয়তো শুধুমাত্র যদি সুযোগ পাই, আল্লাহ পাক যদি রহমত করে মিলে একটা পরে দোয়া খাই করবো, কথাবার্তা বলার মতো আমার জানি না, মাথা থেকে নেই। 15 দিন 10-12 দিন হয়ে গেছে। এই সোমবার হলে, রবিবার সোমবার হলে 15 দিন হয়ে গেছিলাম, তারপরে যা তার আগে 15 দিন আগে গেলাম, এই মাসে 2বার গেলাম। ওষুধপাতি ডবল করে দিলে দেখবো না, ওগুলা নয় কথা, ওগুলা ওষুধ খেলে কি হবে? আপনি বলিয়েন না। না বলে, এরকম তো বলে না, দাদা হুজুর আপনার কাছে আসি যাবে, আপনি ঠিক শক্তি হবে বাবা, ঠিকই শক্তি হবে ইনশাআল্লাহ, ঠিকই বলতে পারবে। আমি সেদিন পরীক্ষায় যাওয়ার দিন বাবা ফোন দিয়ে, বাবার কণ্ঠটা একটু নরম দিল আমার, মানে অন্যরকম নাই। আমার মা বলে বাবা আজকে সমস্ত দিন ওখানে শুয়েছিল, ওখান থেকে আসরের আগে এখানে আসিয়া এই লাঠিসুটা দিয়ে বসি, এইখান থেকে গিয়ে যে যাবো, এই একটা মানুষ নাকি যা কোনো রকম থেকে শুয়ে রয়েছে, ওর মাথা উঠতেছে, মাথা ঠিক বসে দিলেও মাথা করে শুয়ে থাকলে সম্পূর্ণ শরীরে বিষ ব্যথায় কাঁপিয়ে দেয়, একেবারে হার্ট বলতে নাই, হাত সবগুলো হয়ে গেছে, হাত নীল হয়ে গেছে। এখন আছি, দু একটা করে কথা বললে আটক হয়, ওই কাশি আসে, কাশি আসলে একটু
হাতটা একটু ফাঁক হয়, এর মধ্যে কিছুক্ষণ কথা বলা যায়, হিসকি আসলে কথা বলা যায়, এই অবস্থা আছে। উল্লাসের কালকে পরীক্ষা তো পড়তেছে না, কোথায় গেছে? আচ্ছা, তুমি যাও তো, তোমার খাওয়াই দাওয়াই, হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া তুমি ওই ওই করে দুজন থাকতে পারে, খাট আছে, হ্যাঁ, পাতায় তোকে থাকেন, দিকে তোকে থাকেন, তারপর খাট বমি 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 ভাব লাগছে। এই গরম পানি খেলে একটু বমিতে কম ভাব কম হয়। গ্যাস গ্যাস শুকিয়ে যায়, বায়ু পানি সঙ্গে গ্যাস, বমি ভাব হইলে গ্যাস থাকে। আমাকে ঘরে নিয়ে বাবু নিয়ে যাও বাবা। ছোট বাবা আমি আসতে খালতে হবে। দিমলা বাবা দিত বন্ধ করা পাগল। আস্তে আস্তে বাবা, আস্তে আমি হাত উঠছি। আল্লাহ, হ্যাঁ টাকা দিন তো। না খরিদ নিয়ে গেছি নাকি ওই বাবা পারো দেখো তো এগুলোর কাজ নাই। আর বিহারি এখন তো রং দেখলে চিনবে না, ওটা খাবো না, এটা কি এটা এটা ওটাও পাশে হ্যাঁ না সমস্যা নেই।